তেসরা আগস্টেই বলেছিলাম 111 চাই না। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ। কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব। আমরা আবার লড়াই করব। আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই, বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে, শিক্ষা অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব। এই জুলাই গণঅভ্যুত্থান যখন ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে আমরা এই অভ্যুত্থানকে একটি ছাত্র জনতার মহাপ্লাবী অভ্যুত্থানে রূপান্তরিত করে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন অপসারিত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা বেঁচে গিয়েছি। আমাদের মধ্যে থেকে লক্ষ্মীপুরের 17 জন মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে আর পাবো না। আমাদের মধ্যে থেকে রামগঞ্জের 6 জন ছাত্র জনতা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে আর পাবো না। কিন্তু তাদের যেই স্পিরিট, তাদের যেই ফ্যাসিবাদ বিরোধী চেতনা, সেটা আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আমরা তাদেরও উত্তরসূরি। তাদের যেই কাজ তারা করে যেতে পারেননি, যেই স্বপ্ন নিয়ে তারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়ে তারা শাহাদাত বরণ করেছেন, সেই প্রেরণা থেকেই আমাদের পথ চলা। আমরা বলতে চাই, আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি, হয়ে তারা নিঃশেষিত হয়ে যায়নি, বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা ফোঁস করছে, তারা আবারও চোরাল মারার চেষ্টা করছে।